আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার নিয়ে ফাইনাল সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ। এই সাজেশনটা তুমি যদি অনুসরণ করো 2 দিনে একটা ভালো গাইডলাইনও আমরা তোমাদেরকে দিচ্ছি, ইনশাআল্লাহ ভালো ফলাফল তুমি করতে পারবা। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 জুলাই। সো তোমরা মোটামুটি 8 এবং 9 জুলাই এই 2 দিন সময় পাচ্ছ, ফুল ডে। ওকে, আর বিগত পরীক্ষাগুলো কেমন হচ্ছে, আইসিটি কেমন হয়েছে বা বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে, কোন পরীক্ষা সবচেয়ে খারাপ দিয়েছো কমেন্টে জানিও, আর কোন পরীক্ষা সবচেয়ে ভালো দিয়েছো তাও কমেন্টে জানিও। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তোমাদেরকে তথ্যগুলো সবসময়ের জন্য সবার আগে দেওয়ার জন্য, এবং এই যে আইসিটির এমসিকিউ সলিউশনও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা, তাই আমাদের সাথে যুক্ত থাকো। আমরা এবার কথা বলছিলাম যে তোমাদের আইসিটির ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে। মানবন্টন সম্পর্কে তো একটু বলে রাখি হালকা করে। 50 আর 25 পরীক্ষা হবে 75 মার্কে, আর বাকি 25 হবে ব্যবহারিক, যেটা একদম এক্সাম শেষে হবে। আর এখানে সৃজনশীল 8টা প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করবা, এমসিকিউ 25টা থেকে 25টা অ্যান্সার করবা। সিম্পল একটা ব্যাপার, সবাই জানো। এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমরা জানো এমসিকিউ বা সিকিউ পরীক্ষায় ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ। চর্চা যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবে। তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য বেস্ট সলিউশন হবে চর্চা অ্যাপ। চর্চা অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করা যায়। এছাড়া সারা দেশে লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যায়। যারা এইচএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপ প্র্যাকটিস করে দেখো, খুব কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো। এবার আসি যে তোমাদের কেমন কি পড়তে হবে, এখানে আমি সবার শেষে বলে দিব কোন অধ্যায়গুলো সহজ এবং পড়া উচিত। কারণ দেখো, তোমার সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই। এখানে সবগুলো অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন আসতে পারে, আবার কোনো থেকে প্রশ্ন নাও আসতে পারে। আবার দেখা যায় যে বিগত বছরগুলোতে এই একই শর্ট সিলেবাস থাকার কারণে তোমাদের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভিন্নতা তোমরা দেখতে পারো। তো আমি চেষ্টা করছি সেই জায়গা থেকে তোমাদেরকে এক্সপ্লেন করার, যাতে তোমাদের কোন অধ্যায়গুলো পড়া দরকার, কোন অধ্যায়গুলো পড়ার দরকার নাই। দেখো, প্রথমত আমরা তোমাদেরকে বলি এখানে ভৌত জগৎ, পরিমাপ আছে, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। দেখো, এখানে আমি তোমাদেরকে অধ্যায়গুলো নিয়ে অ্যানালাইসিস করছি, কিন্তু তোমাকে অধ্যায়গুলো কমপ্লিট নিজেকেই করতে হবে। সেক্ষেত্রে তুমি যে অধ্যায়গুলো নিয়ে আমি কথা বলবো, 4টা সর্বোচ্চ বা 5টা, সেই অধ্যায়গুলোর সম্পর্কে তুমি ইউটিউবে হিউজ ক্লাস পাবা। যে কোনো এক টিচারের ক্লাসটা সুন্দর করে দেখো, 2 ঘন্টার ক্লাস হোক, 3 ঘন্টার ক্লাস হোক, সেটা কমপ্লিট করো, অধ্যায়টা পুরো কমপ্লিট করো। 20 মিনিট 30 মিনিটের ক্লাস অনেকে নিচ্ছে, সেগুলো বাদ দাও, কারণ সেখানে অল্প একটা টপিক দেখাবে। বাট তোমার তুমি যদি পারো তাও চেষ্টা করবে সেই বিষয়গুলোর প্রতি। আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে এরকম ভালো ভালো টিচার যারা আছেন তাদের কমপ্লিট করে রাখবা। এবার আসি যে তোমরা কী অধ্যায়গুলো পড়বা। নর্মালি প্রথমত ভৌত জগৎ পরিমাপ, এই অধ্যায় যদি শর্ট সিলেবাসে যায় আমরা তেমন কিছু দেখি না, শুধুমাত্র ব্যবহারিক ছাড়া, তো এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসবে না, ইটস নীল। ওকে, দেন শুরু হবে দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন, ভেক্টর থেকে। ভেক্টরে তোমরা ইনশাল্লাহ এই যে ভেক্টর যে টপিকটা রয়েছে এখানেও কিন্তু ব্যবহারিক কিছু বিষয় রয়েছে, বাট ওভারঅল এই ভেক্টরটা অধ্যায়টা বেশ বড়, ঠিক আছে। বিশেষ করে ভেক্টর ক্যালকুলাস রয়েছে, ভেক্টর অপারেটর ব্যবহার, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে শেষের দিকে। তার সাথে এখানে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ও বিয়োজন, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ওভারঅল এই অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন পাবা। এখানে যদি আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে স্পেসিফিকভাবে টপিকগুলো ওরকমভাবে পদার্থে বিশেষ করে বলে দেওয়াটা টাফ, কারণ মিক্সড কোশ্চেন হবে। পদার্থে হিউজ মিক্সড কোশ্চেন হয়, তোমাদের সায়েন্সে হবে প্রচুর। একটা অধ্যায়ের একটা টপিকের সাথে একটা টপিক রিলেটেড করে তারা একটা কোশ্চেন করবে, কারণ যেহেতু অনেক টপিক, সো স্পেসিফিক টপিক রিলেটেড কোশ্চেন খুব কম পাইতে পারো। এরপর রয়েছে তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে নর্মালি তোমাদেরকে 1টা থেকে 2টা কোশ্চেন এখান থেকে দিতে পারে, 1 থেকে 2টা। কোনো সময় কোনো বোর্ডে একটাও আসতে পারে, কোনো বোর্ডে এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র, গতিসূত্রগুলো, গতিসূত্রের ব্যবহার, এবং এখানে 4টা পয়েন্টের কথা বলেছে, এগুলো তোমরা সবাই জানো যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পুরো অধ্যায়টা ভালো করে তোমরা দেখে যাবা। এই টোটাল অধ্যায় থেকে তোমাদের জন্য 1টা থেকে 2টা কোশ্চেন আসবে ইনশাল্লাহ পরীক্ষায়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকেও তুমি ইনশাল্লাহ একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা। মহাকর্ষ, অভিকর্ষ থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা। পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি একটা প্রশ্ন ইনশাল্লাহ কনফার্ম কমন পাবা। পর্যাবৃত্ত গতি, এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা, এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকেও তুমি একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল এই যে হচ্ছে 3টা, 4টা, 5টা, এবং এখান থেকে 6টা, এবং এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। টোটাল এই 8টা কোশ্চেন তোমাকে তারা পরীক্ষার সময় করবে আশা করি। এখন এখানে আরেকটা 2টা অধ্যায় রয়েছে, যেমন ভেক্টর থেকে চাইলে তারা 2টা করতে পারে, কোনো বোর্ড 2টা করতেও পারে, বাট এছাড়া বাকি যতগুলো রয়েছে সেগুলো থেকে আশা করি একটা বেশি কোশ্চেন তোমাদেরকে দিবে না তারা।
ওকে, ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের টপিকগুলো, আর ব্যবহারিক টপিকগুলো সবার শেষের দিকে রয়েছে। সো এই হচ্ছে এখন কথা হচ্ছে যে তোমরা কোন অধ্যায়গুলো কমপ্লিট করবা। বাট আমার কাছে যদি পরামর্শ চাও বা আমি যদি তোমাদেরকে পড়তে বলি, তাহলে অফকোর্স আমি তোমাদেরকে ভেক্টরটা কমপ্লিট করতে বলবো, কারণ অধিকাংশ শিক্ষার্থী আছে যাদের কিনা ভেক্টর আগে থেকে কমপ্লিট করা। তারা এরপর তোমরা অবশ্যই নিউটনীয় বলবিদ্যাটা কমপ্লিট করে যাবা, এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়। ওকে, এই দুইটা অধ্যায় কমপ্লিট করতে করে যাবে, ইনশাল্লাহ তুমি 3টা প্রশ্ন কমন পাবা এই দুইটা অধ্যায় থেকে। এরপরে বাকি আরও 2টা অধ্যায় তুমি সিলেক্ট করতে পারো, যে কোনো 2টা অধ্যায়, সেটা তোমার কাছে যে কোনো। আমি যদি হয় আমি অবশ্যই পদার্থের গাঠনিক ধর্ম, এটা আমার কাছে অনেকটা সহজ মনে হয়, আমি এটা নিয়ে যেতাম এবং সবার শেষে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এটা আমি কমপ্লিট করতাম। এই 4টা অধ্যায় আমি কমপ্লিট করতাম, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তুমি 5টা প্রশ্ন পাইতা। রিস্ক যদি নিতে না চাও তাহলে তুমি আরও একটা অধ্যায় যে কোনো করতে পারো, যেমন কাজ শক্তি ক্ষমতা, এটা কমপ্লিট করতে পারো। ওভারঅল এখান থেকে যে কোনো 5টা অথবা এই 4টা চুজ করো, অবশ্যই 4 নম্বর অধ্যায়টাকে হাতে রেখে কমপ্লিট করে। ওকে, এগুলো তোমার সৃজনশীলের পুরো পার্টটা। এবার যদি আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, এটা অনেকে একটা কোশ্চেন যে ভাইয়া কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে। আমরা যদি 24 কোশ্চেনটা অ্যানালাইসিস করি, 24 কিন্তু শুধু পদার্থের পরীক্ষা হয়েছিল, এরপর আন্দোলনের কারণে পরীক্ষা হয় নাই। ওকে, সো পদার্থের ফার্স্ট পেপার পরীক্ষার ক্ষেত্রে তারা এখানে যদি আমরা দেখি যে ওভারঅল প্রত্যেকটা অধ্যায় থেকে অন এভারেজ কোশ্চেন করেছে, যদি ভৌত জগতের বাদ দিয়ে এখান থেকে মানে 2টা বা 3টা এমসিকিউ এসেছে, বাট বাকি অধ্যায়গুলো থেকে বাকি থাকে তোমার 7টা অধ্যায়, এই অধ্যায় থেকে অন এভারেজ 3টা 4টা এভাবে করে কোশ্চেন তারা করেছে। এখন তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও, তোমাকে সকল অধ্যায় পড়তে হবে। আমি তোমাকে একটা অধ্যায় বললাম যে এটা পড়ো, অন্যগুলো পড়ো না, না এটা হবে না। তুমি কি সবগুলো অধ্যায় কম বেশি নজর রাখতে হবে, বিশেষ করে 24, 23 এই 2টা বোর্ড তুমি ভালো করে সলভ করে যাবা। কেন জানো? কারণ তুমি এখন যে শর্ট সিলেবাসটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু 2023 সাল থেকে মুভ করে আসছে 25 সালে। এই যে 23-এর সিলেবাস 24-এ পড়ছে, আবার এখন 25-এও পড়ছো। তো একই সিলেবাসে একই টপিক থেকে অলরেডি অনেক কোশ্চেন হয়ে গেছে। আর এখানে কি পড়বা সেটা একটু বলে আলোচনা করি। অধ্যায় গাইড সাপ্লিমেন্ট যেটাই কমপ্লিট করো না কেন, সেগুলো অধ্যায়ভিত্তিক তুমি পড়বা। যখন তুমি পড়তেছো ভেক্টর, চেষ্টা করবে ভেক্টরের এমসিকিউগুলো সৃজনশীলের সাথে সাথে দেখে নেওয়ার জন্য। তুমি বলবিদ্যা পড়তেছো, চেষ্টা করবে পরবর্তী বলবিদ্যার এমসিকিউগুলো দেখে নেওয়ার জন্য। এবং 10টা কলেজের টেস্ট প্রশ্ন সলভ করবা, বিশেষ করে ঢাকার যে সকল বেস্ট কলেজগুলো রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে যে বেস্ট কলেজগুলো রয়েছে, সেগুলোর প্রশ্ন সলভ করার ট্রাই করবা। কারণ নতুনত্ব যদি কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা টেস্ট পেপারে দেখতে পারবা। তো এই বিষয়ের প্রতি খেয়াল রাখবা তোমরা। এর সাথে যদি বলি 24, 23, 22, 19 এই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা, বিশেষ করে 24 এবং 23-এর কোশ্চেন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, দেন আমরা যদি এবারে কথা বলি, আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী পড়তে হবে। এবার যদি কথা বলি তুমি এখানে কীভাবে কী কমপ্লিট করতে পারো। দেখো, রাতে তুমি টাইম পাচ্ছ, হয়তো অনেকে আমার ভিডিওটা রাতে দেখছো, বাট সকাল থেকে শুরু করবো। আমি সকাল থেকেই শুরু করি, চেষ্টা করবো সকালবেলা মিনিমাম 2টা অধ্যায় কমপ্লিট করার জন্য। টাফ হয়ে যাবে পদ্ধতি, 2টা অধ্যায় একবেলা কমপ্লিট করা পসিবল না, বাট চেষ্টা করো ভেক্টর বলবিদ্যা কমপ্লিট করার জন্য, বিকেলবেলা আরও 2টা অধ্যায় কমপ্লিট করার জন্য, এবং রাত্রেবেলা আরেকটা অধ্যায় কমপ্লিট করার জন্য, এবং রাতে বাকি যতটুকু সময় থাকে সেটুকু এমসিকিউ শুরু করো। ঠিক আছে, সে আবার প্রথম থেকে এমসিকিউ শুরু করো এবং পুরো সকাল বিকাল তুমি আবার এমসিকিউ প্রতি টাইম দাও, এবং রাত্রেবেলা এসে যতটুকু পড়েছো সৃজনশীল এবং এমসিকিউ যে কটা অধ্যায়, সেগুলো আরেকবার দেখে যাও। ওকে, যদি তোমাদের আরেকবার বলি, সকালবেলা এসে তুমি 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বে। ওকে, এই যে 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ তুমি পড়ছো, আবার বিকেলবেলা এসে তুমি আরও 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা, রাত্রেবেলা একটা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা, যেহেতু 5টা অধ্যায় পড়তে বলছি, আর বাকি থেকে মাত্র 3টা অধ্যায় বা 3টা অধ্যায় বাকি থেকে। এই 3টা অধ্যায় তুমি চেষ্টা করবা শুধুমাত্র এমসিকিউগুলো পড়ার জন্য। ওকে, এমসিকিউগুলো পড়ার জন্য রাত্রিবেলা, আর পরের দিন সকালবেলা এসে তুমি আবার এমসিকিউগুলো দেখে যাও, শুধুমাত্র এমসিকিউ দেখো, আর পরের দিন রাত্রিবেলা এসে তুমি সিকিউ এবং এমসিকিউ 2টাই একবারে রিভিশন দিয়ে ফেলো। ওকে, এভাবে সকালবেলা হালকা দেখে পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ ভালোটা প্রিপারেশন তোমাদের হতে পারে। প্রশ্ন কেমন হবে, এই প্রশ্নটা অনেকে রাখতে যাচ্ছ, তাদেরকে বলতে চাই, পদার্থের যে কোনো একটা পেপার টাফ হবে, লিখে রাখো, হয় ফার্স্ট নয় সেকেন্ড। সেক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। আর ওভারঅল যারা পড়ালেখা করে যাবে না, তাদের জন্য অনেক কঠিন, 2টাই কঠিন হবে। যারা পড়াশোনা করে যাবে তাদের জন্য দেখবে যে হিমশিম খাচ্ছে অ্যান্সার দিতে, কই থেকে কোশ্চেন দিচ্ছে টিচার, পরে টিচারকে এসে গালি দিচ্ছ। অনেক দেখছি, গত বছরে দেখেছি একটা কোশ্চেন টাফ করবে তারা। এখন কোনটা পরে লাগেলি না হইতে পারে, বাট ম্যাক্সিমাম বোর্ড হয় সেকেন্ড নয় ফার্স্ট, বেশিরভাগ জায়গায় ফার্স্ট পেপারে একটু টাফ করে। বাট আশা করি খুব ভালোটা পরীক্ষা তোমরা দিতে পারবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।